والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وإطراته وأولياء أمته وعلماء ملته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في فرقان الحميد সকল জবান খুলে মহব্বতের সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زبان খুলে আর محبت করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তুমি রহমান
রহিম তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মায়া শুনে বলবেন কি আল্লাহু আকবার দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বুজি ও আমার বাবারা ভাইরা বন্ধুরা আমার জীবনের সময়টা কতভাবে তুমি আমি নষ্ট করে দিচ্ছি বাবা এই জীবনের সময়ের বড় মহামূল্যবান সময় হলো এই জীবনের হায়াত কারণ তোমার আমার দেহের ভিতরে যতক্ষণ রূহ আছে ততক্ষণ পর্যন্ত তোমার আমার দাম আছে মূল্যায়ন আছে চেয়ারম্যানের দেহের ভিতরে রূহ থাকলে চেয়ারম্যান এমপির দেহের ভিতরে রূহ থাকলে এমপি মন্ত্রীর দেহের ভিতরে রূহ থাকলে মন্ত্রী মেম্বারের দেহের ভিতরে রূহ থাকলে মেম্বার আমি বক্তা শামসুল আলম হোসাইনি আমার দেহের ভিতরে রূহ থাকলে আমি শামসুল আলম হোসাইনি আব্বুজিরা রে ও আমার যুবক ভাইরা যেদিন তোমার আমার দেহ থেকে রূহটা চলে যাবে ওই দিন কেউ আর বলবে না বারেক মেম্বার আসছে কেউ বলবে না এলাকার চেয়ারম্যান আসছে ওই দিন সবাই বলে দিবে মেম্বারের লাশ দেখার জন্য যায় কথা বলেন ঠিক কিনা রে বাবা এই জন্য জীবনের হায়াতের বড় গুরুত্ব দেওয়া লাগবে আপনাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন এই হায়াতটা বড় মহামূল্যবান সময় যে সকল যুবক ভাইরা আজকের জান্নাতের বাগানের ভিতরে ঢুইকা গেছেন গো তাদের মর্যাদার সম্পর্কে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে নবীদের কাছে আল্লাহর বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন জিবরাইল আইসা কয় নবী গো ও মায়ার নবী গো
আপনার উম্মতের মধ্যে কাদের উপরে আল্লাহ বেশি খুশি হয়? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার উম্মতের ভিতরে যৌবন কালে যে উম্মতগুলো আল্লাহর জিকির করে, যৌবন কালে যে বান্দাগুলো আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, যৌবন বয়সে যে সকল যুবক যুবতীরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, ও মায়ের নবীদের নবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে, ওই বান্দীদের উপরে আমার আল্লাহ এমন পরিমাণ রহমত নাযিল করে গো, যে রহমতগুলো আমি জিবরাইল বর্ণনা করতে পারি না। অথচ নবীজি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রহমতের বৃষ্টি নাযিল করে, আমি জিবরাইল ওই বৃষ্টির ফোঁটাগুলি গণনা করতে পারি। কিন্তু আপনার যৌবন কালের উম্মতের উপর আমার আল্লাহ এত পরিমাণ রহমত দান করে গো নবী, আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। জবান চাপলে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? মরণে চেহারা মুবারক দেখায়ো, মরণে চেহারা মুবারক দেখায়ো, তোমার মধুমাখা কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা মরণে চেহারা মুবারক দেখায়ো, আমার কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রোজা মুবারক বারবার নিও, রোজা মুবারক বারবার নিও, তোমার হাসি মাখা মুখ আমার দেখিতে দিও, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়াতের সম্রাট যদি ওই রকম প্রেম না আকা, বেলায়াতের সম্রাট যদি ওই রকম প্রেম না, শেষ বিদায় মুবারক হাতের পানি দিও, তোমার গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, শেষ বিদায় মুবারক হাতের পানি দিও। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আব্বুজি অল্প সময়ের ভিতরেই আমি একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনা যায়। ও আমার যুবক ভাই, ও যুবক ভাইরা রে, যারা আজকে জান্নাতের বাগানের ভিতরে ঢুকলেন, আজকে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাই। আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, তখন আমরা অনেকে সুন্নি পরিচয় দিতে চাই না, তখন আমরা অনেকে ইয়া নবী সালাম আলাইকার পক্ষে কথা বলতে চাই না। এমন মানুষ আছে নাকি নাই? এখন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহ কয় পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর রহমত তালাশ করো। আমি আল্লাহর রহমত তালাশ করার জন্য কেউ মসজিদে যায়, আমি আল্লাহর রহমত তালাশ করার জন্য কেউ খানকায় যায়, আমি আল্লাহর রহমত তালাশ করার জন্য কেউ মাদ্রাসায় যায়, আমি আল্লাহর রহমত তালাশ করার জন্য পৃথিবীর প্রতিটা জায়গায় জায়গায় তোমরা খোঁজো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর রহমত তোমরা কোন জায়গায় পাইবা, আমি আল্লাহর রহমত তোমরা কোন জায়গায় গেলে পাইবা। ও আনোয়ারপুরের বাবা, ও আমার কল্যাণ
আল্লাহপুর চাঁদপুরের বাবা, ও আমার কুড়ি পাইকার বাবা, আমি জানতে চাই আপনার আমাদের জানার দরকার আছে কিনা, আল্লাহর রহমত কোন জায়গায় পাওয়া যাবে জানা দরকার আছে নাকি নাই? আল্লাহর রহমত আমাদের দরকার আসেনি বলেন? আল্লাহর রহমত কার কার দরকার আছে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রহমত আমাদের সবার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবেন না। আহা, আসতে বলতেছেন বাঁচতে পারবেন কেন? কি বলেন মেম্বার সাহেব? আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে? আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবেন না। এবার আল্লাহর রহমত আপনি কোথায় পাবেন? বাবারে, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, সবজি বাজারে গেলে সবজি পাওয়া যায়, গোশতের দোকানে গেলে গোশত পাওয়া যায়। কেউ যদি সবজির বাজারে যায় মাছ তালাশ করে, ওই ব্যক্তিটা সারাদিন কাটাইতে পারবে, মাছ পাবে না। কথা বলেন ঠিক ঠিক? ও যুবক ভাই, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, সবজির দোকানে গেলে সবজি পাওয়া যায়। এবার আমি আল্লাহর যদি বলি, আল্লাহ তোমার রহমত ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, তোমার রহমত ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহ তোমার রহমত আমরা কোথায় গেলে পাবো? আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর রহমত যদি তোমরা তালাশ করতে চাও, তাইলে আমি আল্লাহর মুহসিনিন বান্দা যাও, আমি আল্লাহর মুহসিনিন বান্দাদের নিকটে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না রে বাবা? আমার আল্লাহ কুরআন কারীমের আরেক জায়গার মধ্যে পাই, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয়, আমি পৃথিবীর যেই মানুষগুলারে ভালোবাসি, ওই মানুষগুলা শুধু নামাজে হলেই হবে না, ওই মানুষগুলা রোজাদার হলেই হবে না, ওই মানুষগুলা ধন সম্পদওয়ালা হইলেই হবে না, ওই মানুষগুলি দান সদকা করনেওয়ালা হইলেই হবে না। ও আল্লাহ, আপনি কাদেরকে ভালোবাসেন? আল্লাহ কয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ মুহসিনিন বান্দা যারা তাদেরকে ভালোবাসি। ও আমার আনোয়ার পরে বাবা, এবার জানতে চাইবেন মুহসিনিন বান্দা কারা, এবার বুঝতে চাইবেন মুহসিনিন কারা, কারা মুহসিনিন বান্দার দরজা অর্জন করে। এবার আপনাদেরকে মুহসিনিন বান্দা চিনানোর আগে আরেকটা বিষয় বোঝানো লাগবে। মুহসিনিন বান্দা হলো তারা যারা পৃথিবীতে আল্লাহর বলি, তারা হলো মুহসিনিন বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা মুহসিনিন বান্দা। এবার আল্লাহর ওলি হওয়ার জন্য কি বেলায়েতের পাওয়ার দরকার নাকি অলৌকিক ঘটনা বোঝানো দরকার? বাবা, বেলায়েতের পাওয়ার দরকার আল্লাহর ওলি হওয়ার জন্য। অলৌকিক ঘটনা দেখাইলে আল্লাহর ওলি না, যদি অলৌকিকতা দেখাইলে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাইলে যারা মুসা আলাইহিস সালামের জামানায় যারা জাদুঘর ছিল তাদেরকে আল্লাহর ওলি বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের কি জানা যায়, আমাদের অধিকাংশ উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের আলোচনা করতে গিয়ে যে আয়াতে কালিমাটা তেলাওয়াত করে, আমি সেই আয়াতটা একটু আপনাদেরকে শোনাই, কারা আল্লাহর ওলি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে গেল তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো ওলিদের ভয় নাই, চিন্তা নাই বললেন। এবার ওলি কারা? আমার আল্লাহ এই আয়াতের শেষের অংশে আমার আল্লাহ কয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহর ওলি হলো তারা যারা নাকি ঈমানদার এবং মুত্তাকি। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী
ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বাবারে, আমার প্রাণের প্রাণ, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয়ামদার, নূর নবীজির উম্মত বানাও ও গো পরোয়ার, নূর নবীজির উম্মত বানাও ও গো পরোয়ার। নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবীজি, আমার প্রাণের প্রাণ, বলো না আমার জানের জান নবীজি। আসলে কি নবী আমাদের জান? জোরে বলেন, নবী কি আমাদের জান? আজকে যদি এই মুহূর্তে যদি বলা হয় নবীর জন্য কার কার জীবনটা দিবেন, হাত তুলে দেখান, দিতে পারবেন নি? বাবা, নবীর জন্য জীবন দিবেন, হাত তোলাটা সহজ, কিন্তু বাস্তবতাটা কিন্তু কঠিন। কথা বলেন ঠিক কি? হাত তুলে বলে দেওয়া সহজ, কিন্তু বাস্তবতা বড় কঠিন রে যুবক। নবীর জন্য জান দিবা তুমি, কিন্তু তোমার বাবা বলবে যাওয়ার দরকার নাই, তোমার মা বলবে যাওয়ার দরকার নাই, তোমার স্ত্রী তোমার হাতে ধরে রাখবে, যাইতে দিবে না, তোমার সন্তানদের মা তোমার যাইতে দিবে না রে যুবক। অথচ নবী বলল, নবীর সাহাবীরা কেমনে জীবন দিলেন, আমি একটা ঘটনা আপনাদেরকে জানা দিতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রথম যে যুদ্ধটা হলো, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কি? বদরের যুদ্ধে মুসলমানদের ইমানদারদের সংখ্যা ছিল 304 জন। ওই বদরের সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুললে দেখা যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হারে বদরি সাহাবী, যে সাহাবীদের সাথে অন্য সাহাবীদের তুলনা নাই, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপর রাজি খুশি হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বাবা, আমি যেহেতু সময় অল্প, সেই জন্য ডানে বামে যাই না, একটু চমৎকার করে মনটা লাগায় একটু শুনে যাও। ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যিনি বদরের যুদ্ধে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ 10 জন সাহাবীর একটা টিম গঠন করলেন। যেই সাহাবীদেরকে আমার নবী একটা চমৎকার দায়িত্ব দিলেন, যেই দায়িত্বটা হলো গোয়েন্দাদের দায়িত্ব, যেটা সহজভাবে আমরা গোয়েন্দার দায়িত্ব হিসাবে বুঝি। আমার নবী 10 জন সাহাবীকে দায়িত্ব দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে পাঠাইলেন তথ্য সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। কি সংগ্রহ করার জন্য বাবা? তথ্য সংগ্রহ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সঠিকভাবে কোন বিষয় পরিকল্পনা করতে চান, তাহলে আপনাকে সেই বিষয়ের উপরে পরিপূর্ণতার সাথে জানা থাকতে হবে। ওই বিষয়ের তথ্যগুলো আপনার আমার মধ্যে জানা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, উনাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন তথ্য সংগ্রহ করার জন্য উনাকে যখন পাঠাইলেন, নবীজি আমার রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন কি সুন্দর করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে সহ 10 জন সাহাবী পাঠাইলেন তথ্য সংগ্রহ করার জন্য, ওনাদেরকে গোয়েন্দা হিসাবে নিযুক্ত দিলেন। সুবহানাল্লাহ।
ওই 10 জন ব্যক্তির ভিতরে জিনাকে আমার নবী আমির বানাইলেন, নেতা বানাইলেন। জান্নাত হলো আসিব ইবনে যায়েদ, ওই আসিব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নেতা বানাইলেন। 10 জন সাহাবীদের একটা প্রতিনিধি আমার নবী পাঠাইলেন। কিসের জন্য? মুসলমানদের রক্ষা করার জন্য, কাফেরদের ষড়যন্ত্র সম্পর্কে ওই তথ্যগুলো জানার জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা সহ ওনারা 10 জনের কাছে লাগিয়ে যখন রওনা দিলেন, এই সংবাদটা কিছুদিনের পর ওই মুনাফিকদের মধ্য থেকে লিকাম ছড়ায় গেল যে নবীজি কাফেরদের মধ্যে একটা দল পাঠাইলেন তথ্য সংগ্রহ করার জন্য। মুনাফিক নাই তথ্যটা যখন ফাঁস করে দিলেন, ওই কাফের মুশরিকেরা, মক্কার কাফেরেরা আমার নবীর এই গোয়েন্দা বাহিনীকে ধরার জন্য, এই কমিটিটারে ধরার জন্য তাদেরকে খুঁজতে শুরু করলো। একজন না, দুইজন না, 200 তীরন্দাজ একটা বাহিনী তাদের পিছনে যখন লাগাইয়া দিছে। ও আমার বাবা, হযরত আসিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তো আর জানে না পিছনে মুনাফিকরা ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? মুনাফিক আসেনি সমাজেও, আমাদের আনোয়ারপুর এরকম আসেনি। সামনে এত বাইসা আমরা নতুন বালা মানুষ আর কেউ নাই, বাইসা মুসা দিয়ে আয় করলে পিছনে তারই বাপরে যদি মতো গেলে ঠান্ডা হইতো, কথা কোন ঠিক নেই। আবার ওই পুকুর গাইতে বাস্তব যায়, ও এটা না